যে কোনো বড় মাছ দিয়ে যদি এইভাবে রান্না করা হয় তবে ভীষণই ভালো হয়। একবার হলেও শীতের সিজনে এরকমভাবে গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি কাতলা মাছ দিয়ে এই রেসিপিটা করেছি। তবে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আপনারা দেখছেন সোমা কুকসের আবারও নতুন একটি রান্নার রেসিপি। এখানে নিয়েছি আমি 6 পিস কাতলা মাছের। সেখানে পেটির অংশগুলোই সব আছে এখানে। তবে মাছগুলোর মধ্যে আমি এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর রান্নাটা করার জন্য আমার লাগবে একটা পেঁয়াজ, একটা টমেটো আর সামান্য কিছুটা আদা নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা। বাস এই দিয়েই আমি রান্নাটা করব। পেঁয়াজ, টমেটো, আদা আর কাঁচা লঙ্কাগুলোকে আমি সব কিছু একটু কেটে নিয়ে আসবো। এখন কেটে এগুলোকে টুকরো করে কেটে নেব। এপাশে মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে হাতে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। রান্নাটা এতটাই সহজ আর এত কম সময়ে রান্নাটা হয়ে যায়, এটা আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি। এবার একটা মিক্সার জারের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদাগুলোকে দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। আর কিন্তু কিছুই দেব না এর মধ্যে আমি এটা। এদিকে মশলাটাকে পেস্ট করে নেব। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি তেলের পরিমাণটা একসাথেই দিয়ে দিয়েছি, আর দেব না। দিয়ে দেব এবার মাছগুলোকে। সমস্ত মাছগুলোকে হালকা একটু ভেজে নেব আমি। তবে এতক্ষণ যাবৎ যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন বা আমার রান্নাবান্নাগুলো ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। তবে আমি যে কোনোই নতুন নতুন ভিডিও দেই না কেন, সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা। এইভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন সব সময়। তবে আমার চ্যানেলে কিন্তু মাছ মাংসর রেসিপি অনেক দেওয়া আছে। মাছের রেসিপি অনেক আছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা যখন একটু সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আগে থেকে পেস্ট করে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জলও আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে। মশলাটা বেশ ভালো করে একটু কষানো হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে খানিকক্ষণ একটু মাছের সাথে কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব সামান্য একটু জল। এই রান্নাটায় বেশি জল দিলে, মানে বেশি ঝোল রাখলে এটা খেতে ভালো লাগে না। একটু মাখা মাখা টাইপের থাকলে এটা ভীষণ ভালো লাগে খেতে। বাস, মাছের সাথে কিছুক্ষণ সময় আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তাতে কি হয়, মাছের ভিতরে মশলাগুলো চলে আসে। এবার আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। সামান্য একটু জল, আমি হাফ কাপ, চায়ের কাপের হাফ কাপ আমি জল দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে আমি কিন্তু একদম লো ফ্লেমে আমি এটাকে
বসিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু রান্নাটা আমার হয়ে এসেছে। দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল সেই মাছের ঝোলটা। আর এই রান্নাটায় কোনো রকম গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো মশলা আমি এটাতে দিই না। আমি এই রান্নাটা করেছি কাতলা মাছ দিয়ে। আপনারা রুই মাছ বা অন্য যে কোনো বড় মাছ দিয়ে এই রান্নাটা করে দেখতে পারেন। খুব ভালো হয় এটা খেতে। তবে আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।